চট্টগ্রামে এক প্রবাস ফেরত ব্যক্তির জমি দখল করে সেখানে ভবন তৈরি করেছেন এক মন্ত্রীর ছেলে। আবু বক্কর নামের ওই ব্যক্তি আরও অভিযোগ করেন, কেবল জমি দখলই নয়, তার বাড়িতে সশস্ত্র হামলা চালিয়েছে মন্ত্রীর ছেলের লোকজন। তাকে মেরে ফেলার হুমকিও দিচ্ছে তারা। চট্টগ্রাম থেকে রুনা আনসারির প্রতিবেদন। চট্টগ্রামের চাঁদগাঁও এলাকার সানোয়ারা বিডি লিমিটেড প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ছেলে মুজিবুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠান। ১৯৯৩ সালে সানোয়ারা বিডির পাশের ৯০ বিঘার এই জমিটি কিনে তাতে বাড়ি তৈরির পাশাপাশি একটি মৎস্য খামার গড়ে তোলেন প্রবাস ফেরত আবু বক্কর। সেখানে একটি মসজিদও তৈরি করেন তিনি। বাকি জমির ওপর আরও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে চেয়েছিলেন আবু বক্কর। কর্মস্থান করব, দেশের লোকের জন্য, দেশের জন্য কিছু খেদমত করব। এই জায়গার মধ্যে আমি একটা মসজিদ করছি, একটা কমিউনিটি সেন্টার করছি, একটা মৎস্য পুকুরের চাষও করছি। ২০০২ সালে আবু বক্করের জমির ওপর নজর পড়ে তখনকার আওয়ামী লীগ নেতা ও বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির। ওই সময় তিনি আবু বক্করের জমিটি কেনার প্রস্তাব দেন। বক্কর জমিটি বিক্রি করতে রাজি না হলে একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করতে শুরু করেন নুরুল ইসলাম বিএসসির ছেলে মুজিবুর রহমান। ২০০৯ সালে সুবিচার চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন আবু বক্কর। বিষয়টি তখন পত্রপত্রিকায় ফলাও করে ছাপা হয়েছিল। তারপরও হয়রানি থেকে মুক্তি পান নাই আবু বক্কর। পতিতা নিয়ে আমাকে র্যাবের একটা ঘটনা সাজাইয়ে, মিথ্যা ঘটনা সাজাইয়ে আমাকে পুলিশে খুব হয়রানি করছিল। আমাকে মাননীয় হাইকোর্টে আমার পাসপোর্ট দেখে আমাকে জামিন দিয়ে দেয়। ২০১৫ সালে আমাকে অব্যাহত দেয় মাননীয় আদালতে। এরপর থেকে আমাকে একটার পর এক মোবাইল চুরি, গিরাখাড়া, চাঁদাবাজি, জমাত, শিবির, এভাবে কেস, অনেক কেস, আমার সব ডকুমেন্ট আছে। ১৪ টু 15টা আমার বিরুদ্ধে কেস দিছে। এই কেসগুলো আমি আদালতের মাধ্যমে, উকিলের মাধ্যমে আমি অনেক কেসের মধ্যে খারাপ হয়ে গেছি। আবু বক্করের অভিযোগ, ২০১০ সালে তার বাড়িতে হামলা চালিয়ে এবং গোলাগুলি করে তার জমির প্রায় ৩৫ কাঠা দখল করে নেন নুরুল ইসলাম বিএসসির ছেলে। ওই ঘটনায় সবশেষ ২০১৩ সালে এই জায়গার ওপর নিষেধাজ্ঞা জারি করে উচ্চ আদালত। অথচ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মন্ত্রীর ছেলে আবু বক্করের জমিতে ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। হাইকোর্টের থেকেও নিষেধাজ্ঞা আছে এবং জজ কোর্টের থেকেও নিষেধাজ্ঞা আছে। নিষেধাজ্ঞা অমান্য করে তারা কাজ করতেছে। যে আমার নামে খতিয়ান আমি এবং ২০২০ সাল পর্যন্ত আমি এ জায়গার খাজনা আদায় করে দিয়েছি। এই বিষয়ে সানোয়ারা বিডি লিমিটেড কর্তৃপক্ষের সাথে কথা বলতে গেলে প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মকর্তা জানান, তাদের মালিকপক্ষ বিদেশে গেছেন। এই মুহূর্তে কোনো কথা বলা যাবে না। বেআইনিভাবে অন্যের জমিতে ভবন নির্মাণের কথাও অস্বীকার করেন এই নিরাপত্তা কর্মকর্তা। এদিকে আতঙ্কে দিন কাটাচ্ছেন জমির মালিক আবু বক্কর। আমাকে বলছে তাকে ১০ লাখ টাকা দিচ্ছে, এটা টেলিফোন মারফত সরাসরি না। তারা ১০ লাখ টাকা আমাকে মারি ফেলবার জন্য আমাকে নিচে নিয়ে গিয়েছিল গুলি করার সময়। ওই সময় আল্লাহ রহমত হয়েছে, এক আল্লাহ রহমত ছিল। তারা আমার সার্ভিসগুলো নিয়ে গেছে, বলে আজকের রাত্রের মধ্যে নুরুল ইসলাম বিশ্বের সাথে এটা ফয়সালা করে নাও, নইলে তোমাকে গুলি করে দেবো। ৪৫ বছর দুবাই থেকে অনেক কষ্টে উপার্জন করা টাকায় কেনা জমি বেদখল হয়ে গেছে আবু বক্করের। এর সাথে যোগ হয়েছে প্রতিনিয়ত জীবনের ওপর হুমকি। সব মিলিয়ে প্রবাস ফেরত আবু বক্কর এখন দিশেহারা। এখন পর্যন্ত আমি রেমিটেন্স দীপ্ত বার্তা কক্ষ।